আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এবছর শিবরাত্রি কবে, ব্রত পালনের জন্য কতক্ষণ সময় পাওয়া যাবে? বাঙালির কাছে তিনি ভোলানাথ বা ভোলে বাবা নামে পরিচিত। কোনো ভক্ত যদি নিজের অজান্তে শিব পূজায় অংশ নেন বা শিবের মাথায় জল ঢালেন, সে পুণ্য অনেক। তাই বাংলা হোক বা অন্য রাজ্য, শিব ভক্ত অসংখ্য। লক্ষ লক্ষ ভক্ত মহাশিবরাত্রির ব্রত রাখেন প্রতি বছর। এবছর মহাশিবরাত্রি কবে পড়েছে জেনে নেওয়া যাক। সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত 4 প্রহর, প্রতি প্রহর 3 ঘন্টা করে। শিবরাত্রি ব্রত 4 প্রহরের করতে হয়। অজান্তে কেউ পুজো নিবেদন করলেও তুষ্ট হন মহাদেব। স্বল্পেই তুষ্ট হন দেবাদিদেব। তার পুজোয় নীলকণ্ঠ, ধতুরা, বেলপাতা ইত্যাদি লাগে। শিবকে পুজো নিবেদন করতে প্রয়োজন শুধু এই উপাদানগুলো: একটি মাটির পাত্র, জল বা দুধ দিয়ে পূরণ করুন। এতে কিছু বেলপাতা, ধতুরা, আকন্দ ফুল, চাল ইত্যাদি রাখুন। তারপর শিবলিঙ্গে অর্পণ করেন। বাড়িতে মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে পুজো করতে পারেন। এতদিন শিবপুরাণ পাঠ করলে ভালো। মহামৃত্যুঞ্জয় বা শিবায় ওং নম শিবায় মন্ত্র জপ করা উচিত। এছাড়াও মহাশিবরাত্রির সারা রাত জেগে পুজো করা ভালো বলে মনে করা হয়। এবার ফেব্রুয়ারি মাসের 26 তারিখ বুধবার মহাশিবরাত্রি তিথি। 26 ফেব্রুয়ারি সকাল 9:42 থেকে তিথি শুরু হবে। তিথি সমাপন পরের দিন সকাল 8টা থেকে 8:31 পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি। শিবরাত্রি ব্রত পালনের যথাতথা নিয়ম এগুলোই। আপনারা যারা ভগবান শিবের উপাসনা করতে চান, এই শিবরাত্রি হলো উত্তম সময়। ভগবান শিবকে সন্তুষ্ট করতে হলে অনেক কিছুর প্রয়োজন নেই। শুধুমাত্র অল্প বিল্বপত্র এবং সাদা দুধ দিয়ে ভগবানের সেবা করা যায়। উনি অল্পতেই সন্তুষ্ট হন এবং প্রত্যেকটি ভক্তের হৃদয়ে উনি বাস করেন। সবাই শিবরাত্রি পালন করব। নমস্কার।